রোজ রাতে ঘুমানোর আগে নিজের মনকে একটা সান্ত্বনা দাও না, যে আজকের দিনটা যেমনই কাটুক, কাল সকাল থেকে একদম জান লড়িয়ে দেবো। তারপর কাল সকাল আসে, দুপুরের পর বিকেল গড়ায়, আর দিন শেষে হাত খালি। তুমি নিজেকেই নিজে রোজ ঠকাচ্ছ, তাই না? অজুহাত দেওয়াটা আমাদের খুব সহজ একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কখনো বলি আজ পড়তে ভালো লাগছে না, কখনো বলি আজ মুড নেই, আবার কখনো চারপাশের পরিস্থিতি বা ভাগ্যকে দোষ দিই। কিন্তু সত্যি কথাটা হলো, মুড বা পরিস্থিতি খারাপ নয়, খারাপ হলো তোমার এই ইনস্ট্যান্ট প্লেজার খোঁজার নেশা। বই খোলার 5 মিনিটের মধ্যে যখন ফোনটা হাতে তুলে নাও আর আধ ঘন্টা রিল স্ক্রল করে সময়টা নষ্ট করো, তখন কি একবারও মনে হয় যে তুমি নিজের স্বপ্নটার কতটা ক্ষতি করছো? শোনো, কেউ তোমার জীবনটা ঠিক করতে আসবে না। তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ নাকি কলেজের পরীক্ষার, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই যে রোজ একটু একটু করে সময় নষ্ট করছো, এর শেষটা কোথায়? আর যদি তুমি না খাটো, তবে আগামী 3 বছর পর যখন তোমার চেনা জানা বাকি মানুষগুলো নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, তখন আফসোস ছাড়া তোমার কাছে আর কিছুই থাকবে না। আর আফসোসের চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কিছুই হয় না। আজকের দিনটা শেষ হতে এখনো বাকি আছে। গত কয়েকদিনে কি ভুল করেছো, কত সময় নষ্ট করেছো, সব ভুলে যাও। নিজের উপর থেকে এই এক্সট্রা প্রেশারটা নামিয়ে রাখো। একটা গভীর শ্বাস নাও, ফোনটা সাইলেন্ট করো, আর টেবিলটা গুছিয়ে বইটা খোলো। লড়াইটা শুধু তোমার নিজের সাথে, নিজের ভাগ্য নিজে তৈরি করো। অল দ্য বেস্ট। শুভরাত্রি।